হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার আওয়ার টার্গেট। বন্ধুরা, আমি এখন করাতে যাচ্ছি তোমার প্যাসিভ ভয়েস। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবে। এখানে বন্ধুরা, প্যাসিভ ভয়েসে অনেক কিছু তোমাদের এখন শেখাবো। এর আগের ভিডিওটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু করিয়েছি। তোমরা যারা কিন্তু অনেকেই এখনও কিন্তু দেখোনি, তোমরা ভিডিওটা কিন্তু দেখে নিবে। আজকে করাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? মানে যে কাজটা বর্তমানকালে হচ্ছে। যেমন আমি স্কুলে যাচ্ছি, তার মানে কাজটা বর্তমানকালে হচ্ছে। আই এম গোয়িং টু স্কুল, তাহারা স্কুলে যাচ্ছে। দে আর গোয়িং টু স্কুল, সে বাজারে যাচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট। এই যে কন্টিনিউয়াস মানে কি, যে কাজটা বর্তমানকালে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এইটাই যদি পাস্ট কন্টিনিউয়াস হতো তাহলে কী হতো? আমি স্কুলে যাচ্ছিলাম হবে আই ওয়াজ গোয়িং টু স্কুল। রাম বাজারে যাচ্ছিল, রাম ওয়াজ গোয়িং টু মার্কেট। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা অ্যাট প্রেজেন্ট হচ্ছে সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো অ্যান্ড প্যাসিভ ভয়েসের নিয়মগুলো দেখো। তোমরা বাড়িতে আমার সাথে সাথে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদেরও শেখা হবে। দেখো, প্যাসিভ ভয়েস আমি তো প্রথমেই বলছি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে বাচ্চা পরিবর্তন। মানে আমি একটা কথা বললাম, কথাটা অন্যভাবে বললো। আমি কাজটি করি, কাজটা করা, দেখো অবজেক্টের উপরে জোর হলো। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখন কি প্যাসিভ ভয়েস করবো না, অবজেক্টের উপরে জোর দিই। এটা যেমন সাবজেক্টে কী করলাম, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। তখন কাজটা কে করে, সাবজেক্টের উপরে তখন জোর দেওয়া হয়। যখন বাচ্চা পরিবর্তন করব তখন কিন্তু অবজেক্টের উপর জোর দেওয়া, কাজের উপরে জোর দেওয়া হয়। দেখো, কাজটা করা হলো, আমি কাজটি করি, কাজটা করা হলো, এইটাকে বলে বাচ্চা পরিবর্তন করে। আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক। কাজটি করা হলো, কে করলো সেটা কিন্তু বড় কথা কিন্তু না। কথা হচ্ছে কাজটা করা হলো, কী হবে? দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হলো। এখন দেখো, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা যা লাগে আমি গতদিন আমার ভিডিওটা তোমরা যারা দেখোনি দেখে নিলে এটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো এখানে গতদিনে ছিল এম, ইজ, আর, ওয়াজ, অর্থাৎ বিভার্ব। বিভার্ব তো এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কমন বিভার্ব। আর ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 ফর্ম। মানে দেখো এখন এইখানে অতিরিক্ত কি লাগে? অতিরিক্ত লাগে, এক নম্বর হচ্ছে অতিরিক্ত লাগে হচ্ছে বিং। বিং যেমন বি এর সাথে, বি ভার্বের সাথে যদি বিং হয় তাহলে ইজ বিং, আর বিং, এম বিং, এগুলো হবে। আর সবগুলি একই নিয়ম। দেখো এখন খালি অতিরিক্ত এখানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে BEING বিং যোগ করবে। দেখো আই অ্যাম রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়ছি, মানে অ্যাট প্রেজেন্ট কিন্তু কাজটা হচ্ছে। এটা যখন প্যাসিভ ভয়েস করব তখন কি হবে? কাজের উপর জোর দেওয়া হবে। তাহলে ইংলিশ পড়া হচ্ছে, ইংলিশ ইজ বিং রেড, ইংলিশ ইজ বিং রেড। কে করছে ওইটার উপরে কিন্তু না, কর্মের উপরে জোর দিব। ইংলিশ ইজ বিং রেড বাই মি হবে। তাহলে কী হবে? ইংলিশ যেহেতু সিঙ্গুলার, ইজ বসবে, তারপরে একটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং ব্যবহার করতে হবে, বিং। ইংলিশ ইজ বিং, তারপরে রিড হচ্ছে মেন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে রিড, রেড। বাই একটা প্রিপোজিশন। তারপরে আমি এটা গতদিনই বলেছিলাম যে এম থাকলে মি, আই থাকলে মি হবে।
ইংলিশ ইজ বিং রেড বাই মি। উই আর বাইং এ পেন। আমরা ইউ আর বাইং এ পেন। তুমি একটি কলম কিনছো। তার মানে এটাকে প্যাসিভ যখন করব, কর্মের উপরে আমরা জোর দেব। কর্ম মানে অবজেক্ট এখানে এ পেন। তাহলে কলমটি কেনা হচ্ছে, এটাকে বলে প্যাসিভ। কলমটি কেনা হচ্ছে। তাহলে কলমটি দেখো, এটা তো বাংলায় যখন তোমরা ট্রান্সলেশন যারা জানো তারা চট করে করতে পারবে। কলমটি কেনা হচ্ছে, কলমটি এখানে আছে এ পেন। এ পেন ইজ বিং, মেন ভার্ব হচ্ছে বাই, বট। তাহলে কি হলো? এ পেন। এ পেন সিঙ্গুলার ইজ বসবে, ইজ বট, BOUGHT, ইজ বিং, তারপরে বাই প্রিপোজিশন। যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য ইজ বসলো, তারপর হবে বিং বসবে, ইজ বিং। এ পেন ইজ বিং বট মানে একটি কলম কেনা হচ্ছে। দেখো কে কিনছে তার উপরে কি অত বলছি না, কলমটা কেনা হচ্ছে বাই ইউ আছে এখানে, ইউ এর অবজেক্ট কিন্তু ইউই। উই আর ব্রিঙ্গিং ওয়াটার মানে আমরা জল আনছি। কাজটা কে করছে? আমরা করছি। যখন প্যাসিভ ভয়েস করবে তখন কিন্তু কর্মের উপর অবজেক্টের উপর মানে জল আনা হচ্ছে। কে জল আনছে সে কিন্তু বড় কথা না, বড় কথা জলটা আনা হচ্ছে, জল আনা হচ্ছে। তাহলে ওয়াটার ইজ হবে বিং। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং আনতে লাগে। ওয়াটার ইজ বিং ব্রট হবে BROUGH, ব্রট। বাই হবে উই আছে, উইটা হবে আস। বন্ধুরা আমি তোমাদের বলি, ভিডিওটা দেখার পর কষ্ট করে একটা লাইক, শেয়ার এবং ফেসবুকে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তী যখন আমি ভিডিও দিব তখন তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারবে। এইটুকুই আমি তোমাদের কাছে বললাম। দেখো, হি ইজ নট ফ্লাইং এ কাইট, সে একটি ঘুড়ি ওড়াচ্ছে না। তাহলে কি হবে, যখন প্যাসিভ করবে একটি ঘোরানো হচ্ছে, একটি কাইট ঘোরানো হচ্ছে না। তাহলে কি হবে, এ কাইট ইজ নট, যেহেতু নট আছে এখানে নেগেটিভ সেন্টেন্স। এ কাইট ইজ নট বিং, কি আছে, ইজ নট বিং ফ্লাই ফ্লোন বাই হি আছে, হিম হবে। এ কাইট ইজ নট বিং ফ্লোন বাই হিম। যদি বন্ধুরা তোমাদের বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে কমেন্টস করে আমাকে একটু কাইন্ডলি একটু বলবে। আর ভিডিওটা দেখে তোমাদের কি ভালো লাগলো বা কি শিখলে একটুখানি কষ্ট করে আমাকে একটু কমেন্টস করবে। দেখো, উই আর সিঙ্গিং এ সং, আমরা গান করছি মানে অ্যাট প্রেজেন্ট করছি। এখন যখন একে প্যাসিভ করব তখন অবজেক্টের ওপর কিন্তু আমি জোর দিব। মানে কী হবে, উই আর সিঙ্গিং এ সং, আমরা দেখো কাজটা কে করছে, আমরা করছি, সাবজেক্ট নিজত্ব প্রোনাউন নিজে করছে। যখন একে প্যাসিভ করব তখন উই হবে না, অবজেক্ট কে আছে, অবজেক্ট এ সং, একটি গান করা হচ্ছে। তারপরে তো বাইঠাই কী আছে, অ্যাড প্রিপোজিশন কী আছে সেটা পরে, আগে বক্তব্য হচ্ছে গানটি করা হচ্ছে।